সম্মানিত ভাইরা শোনেন, বক্তারা চাই টাকা। বক্তারা কি চাই? বক্তারা চাই টাকা, কমিটি চাই লোক। কমিটি কি চাই? আর আপনারা চান সুর। কথা ঠিক আছে? আপনারা চান সুর। এবার আপনারা উত্তর দেন, কেমনে আসবে এই কোরআনের হিদায়েতের নূর? আসবে? সম্মানিত ভাইরা, তাই আপনাদেরকে থেকে আমার জেলার মানুষের ঈমান অত দুর্বল না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের একটা কথা বলি শোনেন। এই কর্তৃপক্ষ আবরারুল হক আসিফ, এই ভাইরাস বক্তাকে আপনারা চেনেন না? ভাইরাল বক্তাকে মুখ ফসকে গিয়েছে আর কি, কিছু মনে করেন না। বাংলাদেশের এক শ্রেণী আলেম ওলামা, আপনারা জানেন, এই কমিটি চাই, বক্তারা চাই টাকা। কথাটা ঠিক আছে কিনা? 1 লাখ 1.5 লাখে মিডিয়ার ভাইরা কই? এই জনগণের দিকে তাক করতে হবে। আজকে আমি গোপন কথা প্রকাশ করতে চাই আমাদের, যদিও আমি ওই দলের মানুষ। আপনারা রাজি আছেন তো? আজকে এটাই ভাইরাল করতে হবে গোটা পৃথিবীতে। ভাইরাল যারা বক্তা আছে আর যারা নামদারির টাকা নিয়ে 50,000 1 লাখ টানকে মাহফিল করে, তাদের মাহফিল এই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, শোনাও যাবে না। আপনি দুইটার সময় দুইটা পর্যন্ত থাকবে নাকি মানুষ? সে কথা বললেন না কেন? এখানে 4টা বক্তা রাখা হতো, বলেন না কেন? সম্মানিত ভাইরা, আপনাদের একটা কথা বলি শোনেন। এই কর্তৃপক্ষ আবরারুল হক আসিফ, এই ভাইরাস বক্তাকে আপনারা চেনেন না? ভাইরাল বক্তাকে মুখ ফসকে গিয়েছে আর কি, কিছু মনে করেন না। বাংলাদেশের এক শ্রেণী আলেম ওলামা, আপনারা জানেন, এই কমিটি চাই, বক্তারা চাই টাকা। কথাটা ঠিক আছে কিনা? 1 লাখ 1.5 লাখে মিডিয়ার ভাইরা কই? এই জনগণের দিকে তাক করতে হবে। আজকে আমি গোপন কথা প্রকাশ করতে চাই আমাদের, যদিও আমি ওই দলের মানুষ। আপনারা রাজি আছেন তো? আজকে এটাই ভাইরাল করতে হবে গোটা পৃথিবীতে। ভাইরাল যারা বক্তা আছে আর যারা নামদারির টাকা নিয়ে 50,000 1 লাখ টানকে মাহফিল করে, তাদের মাহফিল এই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, শোনাও যাবে না। এই মিডিয়ার জন্য তাড়িয়ে দেবো, কিন্তু আপনাদের ওঠেন, ওইদিকে তাক করেন। মরহুম শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যদি থাকতো, এই নামধারী আলেম, এই ব্যবসায়ী আলেমদের বাংলার জমিনের মানুষরা তাদের আলোচনা শুনতো না, ঠিক কিনা বলে? আজকে বড় দুঃখ, তিনি নাই, যার কারণে আজকের এই অভাব আমরা বুঝতে পারছি, ঠিক কিনা বলেন? এই আমার ভাইয়েরা, আমি কিছু বলতে চাচ্ছি না, ছোট বক্তা তো, এই মাইক প্রথমে আমার কণ্ঠ ভেঙে দিয়েছে। প্রথমেই 5 মিনিটেই আমার কণ্ঠ টেনে নিয়েছে। আমি কোনো কথাই বলতে পারছি না, আমি কিছু বলতে পারবো না। ভাইরাল বক্তা বললে কোনো সমস্যা নাই, আমি যদি বলি আপনারা খালি বলবেন এই হুজুর কি বলি শুরু করল। তাকে আল্লামা সাইদি কখনোই ডিমান্ড করে নাই, বিশ্বাস করলেন না আপনারা? সম্মানিত ভাইরা, বরঞ্চ আল্লামা সাইদির নাম নিয়ে বাংলাদেশে আপনারা নাম বলে চমকে উঠবেন। বাংলাদেশের সুনামধন্য আলেম, এখন বাংলাদেশ জামাত ইসলাম তাকে রোকনত্ববাদ বাতিল করেছে। তার নাম শুনলে এখনো ময়দান লক্ষ লক্ষ মানুষ হবে। আল্লামা সাইদির নাম করে সে 20,000 টাকা আত্মসাৎ গ্রহণ করেছিল। আমাদের চরিত্রের কথা বলছি আমি। আজকে এই খবরটা যখন মিডিয়ায় চলে যাবে, আমার কিন্তু ওরা বলাবলি শুরু করবে। মানুষদেরকে বলে দিতে হবে, প্রকাশ্যে বলতে হবে, ওই আমিনীর জন্য দাওয়াত না হয়। আমিও সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমিও ডিমান্ড করব না। আল্লাহ যেন আমাকে কবুল করে, বলুন আমিন। সম্মানিত ভাইরা, তবে আমাকে প্রকাশ করতেই হবে। কথা হচ্ছে, বক্তারা চাই টাকা আর কমিটি চাই লোক, ঠিক কিনা? মিজানুর রহমান আল আসারি বলেছিলেন, আমাকে আনতে হবে কেন? এলাকায় কি আলেম উলামা নাই? আমার চেয়েও কি ভালো আলেম এলাকায় নাই?
এই প্রধান বক্তা চেয়ে কি আমার উস্তাদ কি ভালো বক্তা নয়? তিনি কি ভালো একজন আলেম নয়? যিনি ওয়াজ করলেন তিনি কি কোরআন হাদিসের কথা বলে নাই? সম্মানিত ভাইরা দেখুন, বলতেছে কি, যখন দাওয়াত দেয়, হ্যালো, বাংলাদেশের প্রখ্যাত একজন সুনামধন্য আলেমকে ফোন দিলাম, বলছে আমার টাকা লাগবে ৭৫,০০০। এই আমিরপুরের কমিটি আমার সাথে কথা বলছে ৭৫,০০০ টাকা যদি রাজি হন এক্ষুনি ৩৫,০০০ টাকা দিবেন। ওই ৩৫,০০০ টাকা আমি নোট করব, তারপর ৩ দিন আগে আমাকে আর ৩৫,০০০ দিয়ে দিবেন। ৩৫ আর ৩৫ কত হয়? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে কত টাকা দেন? ৬,০০০, ৩,০০০। সম্মানিত ভারত, তারপরে বলছে আমাকে আমি যশোরে নামবো, যশোরে নামার পর আমাকে এসি গাড়িতে নিয়ে আসবেন, আবার এসি গাড়িতে রেখে আসবেন। এটা কি একজন দায়ীর ভূমিকা হতে পারে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অতি নগণ্য স্বার্থে আল্লাহর কোরআনকে বিক্রি করেছে আলেমরা, ঠিক কিনা বলে? একদিনে ৪-৫টা মাহফিল দিচ্ছে, আর এই জনগণগুলো লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষমান। তাদের কিছু কথা শুনবে, তাদের কিছু স্টাইলিস্ট কথা, বুঝতে পারছেন, কিছু মজার কথা শুনবে। এইটার জন্য জনগণগুলো দাঁড়িয়ে আছে। ৪-৫টা মাহফিল বলছে আমি চলে আসব অল্প সময়ের মধ্যে। এখনো যদি এই রকম কথা বলে, আগেই অগ্রিম টাকাগুলো পেড করে নিয়ে যদি বলে ৩ ঘন্টা লেট হবে, তাহলে কি আপনারা কমিটির উপর রাগ করবেন না বক্তার উপরে? কারা কারা কমিটির উপর রাগ করবেন হাত তোলেন। যারা কমিটির উপরে রাগ করবে আমি মনে করব তারা আল্লাহর কোরআন শোনার জন্য আসে নাই, তারা ইন্না মিনাল বায়ান ইলা সিরা, কিছু বয়ান হবে শেষ জামানায়, যাদের ওই রুহানিয়াত থাকবে না, যাদের আল্লাহর কোরআনের সার নির্দেশ পাবে না, মুখরিত আনন্দ নেওয়ার জন্য আসবে সেই দলের লোক। আর যারা এই পর্যায়ে বক্তার উপরে রাগ করবে, আলেম ইজ দ্য হিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমি আলেমদেরকে খাটা করছি না, বল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলেমরা সাধারণ মানুষ এক নয়, নেভার বি সিমিলার। উই সেন্ড ডাউন দ্য ক্লিয়ার লাইট, দ্য হোলি কুরআন। আল্লাহর কুরআন বলছে এক নয়, তবে সেই রকম আলেম হতে হবে, ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে বলে যে ৪ ঘন্টা পর বক্তা আসবে, এটা আপনারা মেনে নেবেন? আপনারা জবাব দিবেন। আজ কেমন জবাব দিবেন? গোটা বাংলাদেশের এই রকম টাকা দাবিদার আলেমরা বুঝে ফেলবে যে টাকার নেওয়া বক্তাদের ওয়াজ জনগণ আর শুনবে না। রাজি আছেন? সম্মানিত ভাইরা, এই উড়াউড়ি করছেন কেন? হুজুর চলে আসছে, থামেন। আরে হুজুর আসছে, শোনেন, বসেন, 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 শোনেন। এই সম্মানিত ভাইরা বসেন, ভালো করে শোনেন। হুজুর চলে এসেছে, প্রায় চলে এসেছে। শোনেন, হুজুরের ফিক্স টাইম ছিল 9:30। এই বসেন, শোনেন, এই কথাগুলো শোনেন, এই বিশৃঙ্খলা করিয়েন না, শোনেন, বসেন, বসেন। এই সম্মানিত ভাইরা, এই যারা উঠাউঠি করছে, কিয়ামতের ময়দানে এত তাফসীর কোরআন মাহফিল, আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আপনাদের অতি দ্রুত মৃত্যু হবে। শোনেন, বসেন, বসেন। সম্মানিত ভাইরা শোনেন, আপনাদের প্রিয় হুজুর কি বলছে শোনেন। আপনাদের প্রিয় হুজুরের আশা কথা হচ্ছে 9:30। কয়টায় বলেন? এই উঠাউঠি করছেন কেন? কয়টায়? 9:30। আমার কথা হচ্ছে শোনেন, 9:30 আসলো না কেন? কি বলেন? তিনি তো চলে আসছে, অলরেডি চলে আসছে। থামেন, তিনি খুব দ্রুত আসছে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جره وعلى عليه হৃদয় মোহাম্মদ চেতনায় মোহাম্মদ শরণে মোহাম্মদ বেদনায় মোহাম্মদ শরণে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي আলহামদুলিল্লাহ বড়গাংনী যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল সালাম বিশিষ্ট ব্যবসায়ী, তিনি সম্মানার্থে যিনাকে চেয়ার ছেড়ে দিয়েছেন ইনি হচ্ছেন আমার উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। মৌলানা ইকরামুল সাহেব, তিনি আল্লাহ তাআলা তিনাকে ইজ্জত দিয়েছেন, তাই সভাপতি সাহেব তিনাকে চেয়ারটা ছেড়ে দিলেন। আলহামদুলিল্লাহ। সম্মান কার বাড়লো কার কমলো? কারোর কমছে না উভয়ের বাড়ছে? কার্টিসি বিগার কার্টিসি, সম্মান যদি পেতে হয় দিতে হয়। সম্মানটা আব্দুল সালামেরও বাড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুজনাকেই যেন কবুল করেন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হাফেজ মৌলানা আবরারুল হক আসিফ, ঢাকা। এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন বড়গাংনী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা হুজুরকে যেন কবুল করেন, বলুন আমিন। উপস্থিত সম্মানিত ওলামায়ে ইকরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সবাইকে আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘদিন প্রায় 16 বছর 7 মাস কয়েকদিন পর আল্লাহ তাআলা এ বাংলার যুবক, দামান যুবক ছেলেদের
এক আন্দোলনের বিনিময়ে এই বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল উন্মুক্তভাবে বিনা অনুমতিতে হওয়ার সুযোগ যে মহান রব করে দিলেন, ওই মহান রবের দরবারে চিৎকার দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করা যাবে কি? যাবে। আমি যখন আলোচনার শুরুতেই অনেকগুলো কথা বলেছি, তেমন কোনো রেসপন্স আপনাদের কাছ থেকে পাই নাই। আপনারা খুবই আস্তে দরুদ পাঠ করেছেন। যে দরুদ ছিল আসসালাতু আলাইকা নূরি আলাস সিরাত। নবী প্রেমিকেরা তারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে তারা দরুদ পাঠ করবে উচ্চ স্বরে। করলে কি হবে? হিসনি মাং দাখলাহা মিন আযাবি, এক অদৃশ্য গর্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা এর কারণে তাদের আযাব থেকে আল্লাহ মুক্ত করে দিবেন এবং অন্ধকার কবরটা আলোকিত করবেন। সেই সময় নবী প্রেমিকেরা এরা কিন্তু মুখ খোলে নাই। তবে এখন আপনারা, আমি একটু দেখতে চাই আল্লাহর বান্দারা কারা আছেন, আপনারা চিৎকার দিয়ে আপনাদের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আল্লাহকে একটা ডাক দিতে হবে। পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মানুষ, সকল মানুষ রাস্তায়, আপনারা সংখ্যায় কম। আপনারা কি বেজার? সংখ্যায় কম, তাই বলে কি আওয়াজ হবে না? একদম আওয়াজ হবে। আপনারা খুশি? তাহলে আওয়াজ দিবেন বেশি, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা সবাই আলহামদুলিল্লাহ খুশি আছেন। সম্মানিত উপস্থিতি, আমি, আমার সময় কিন্তু খুব কম। আপনাদেরকে কোরআন শুনতে হবে। কিভাবে আপনারা কোরআন শুনবেন, আলোচনাটা একটু কঠিন হবে। তারপরও আজকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু আপনাদের এলাকার ছেলে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কিন্তু আপনাদের জেলার ছেলে। এই পাশের গ্রাম আলিহাটনগর আমার বাড়ি। সম্মানিত ভাইরা, গ্রামের যখন সুলা উঠায়, সুলা চেনেন? এই সুলা গ্রামে যখন থাকে, সুলাই থাকে। এই সুলা যখন আলমডাঙ্গা পার হয়ে কুষ্টিয়া যায়, তখন হয় বুট। এই বুটই আবার ঢাকা পার হয়ে যায় ঘুগনি। বুঝেন তো? পরিচয় কিন্তু সুলাই। বুঝেছেন তো আপনারা? গ্রামে বলে কোনো কিছু মনে হচ্ছে না, বাইরে আমরা ঘুগনি হই, গ্রামে আমি সুলাই মনে করেন। কিন্তু আমি তো শোনাবো আপনাদের সবচেয়ে দুনিয়ার নির্ভুল সত্য সমৃদ্ধ কিতাব। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, দ্য গাইডেন্স গুড ফিয়ারিং পিপল। সেই নির্ভুল সত্য সমৃদ্ধ কিতাব আল্লাহর কোরআনের কথা শোনাবো আপনাদের। আপনারা শুনবেন না? শুনবেন তো? সম্মানিত ভাইরা, আমরা মহান রবের শুকর আদায় করলাম। এবার আমাদের একটি নাম, হৃদয়ের নাম, ভালোবাসার নাম, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নাম আমরা এখন উচ্চারণ করব। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী সম্পর্কে একজন খ্রিস্টানের একটি আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করব। তারপর আমি আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ। একজন ব্রিটিশ, একজন খ্রিস্টান, সে তো আমাদের বন্ধু নয়, আমাদের বন্ধু মাইকেল এইসহার্ট যখন দ্য 100 বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লিখছে, তখন ওই ব্রিটিশ, ওই যে খ্রিস্টান, তার কিন্তু অ্যালার্জি শুরু হয়েছে। কিরে, মাইকেল এইসহার্ট সে তো বড় ভুল করেছে। দ্য 100 বইয়ের মধ্যে নিউটনের নাম দিতে পারতো, সক্রেটিস, উইলিয়াম ক্যারি, রবার্ট ব্রাউনি, স্যার ফ্রান্স ড্রেক, মাইকেল স্টিফেন হকিং, স্টিফেন ফ্লেমিং, জন এফ কেনেডি, ব্লাঙ্ক কাস্টিং, এদের নাম দিতে পারতো। কিন্তু মুহাম্মদের নাম কেন দিল? সে কি করল?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি সে স্টাডি করা শুরু করলো। করার পরে সে দেখছে আই স হিম ইজ এ ক্যামেল হার্ড ইন দ্য অ্যারাবিক ট্রেডার্স। আরবের মরুতে মুহাম্মদ সর্বপ্রথম সে পশু চড়ায়, তার মানে সে রাখাল। কি বলেন আপনারা? সেই খ্রিস্টানের চিন্তা করো যে মুহাম্মদ রাখাল হয়ে গোটা পৃথিবীকে কিভাবে জয় করলো, তাকে আমাকে আরও স্টাডি করতে হবে। আবার স্টাডি শুরু করলো। সে দেখলো যে এই রাখাল, তার এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, সে কি করলো? আই স হিম ইজ এ সোশ্যাল রিফর্মার। সেই অন্ধকারাচ্ছন্ন যুগ, আরবের সেই খারাপ যুগকে মুহাম্মদ রাখাল হয়েও তার সুন্দর আদর্শ দিয়ে আরবকে পরিবর্তন করে দিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই খ্রিস্টান বলছে মজার ব্যাপার তো, আরেকটু স্টাডি করি। তারপর এই যে রাখাল সমাজকে সংস্কার করলো, আস্তে আস্তে সে বড় হলো। কিছুদিন যাওয়ার পর সে কি হলো? আই স হিম ইজ এ অ্যারাবিয়ান ট্রেডার্স। আরবের মরুতে সে ব্যবসা শুরু করলো। এমন বিজনেসম্যান হলো, গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজনেসম্যান মুহাম্মদ হলো। বলুন সুবহানাল্লাহ। বলছে আমাকে আরও স্টাডি করতে হবে। এবার কি করলো জানেন? ও আল্লাহর বান্দারা, নবী প্রেমিকেরা শুনুন। ওই খ্রিস্টান বলছে আমি দেখলাম আই স হিম ইজ এ সলিটরি মেডেট অফ মাউন্টেরা কাম এ মেসেঞ্জার ক্লিয়ার টু কল লা ইলাহা ইল্লাল্লাহ। হীরা গুহায় গেল, হীরা গুহা থেকে ফিরে এসে লা ইলাহা ইল্লাল্লাহ এই সেন্টেন্সটা বলার সাথে সাথে আরবের মানুষেরা তাকে আর মানতে পারে নাই, যার কারণে তার উপরে স্টিম রোলার চালানো হলো, তার উপরে অনেক অত্যাচার জুলুম করা হলো, তাকে জেলখানায় ভরিয়ে দেওয়া হলো, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। বলছে ল্যান্ড অফ ডেটস, কিছু সময়ের ব্যবধান। এক্সেল টু মদিনা, ফ্রম মক্কা টু মদিনা, মক্কা থেকে মদিনায় চলে যেতে হলো। ল্যান্ড অফ ডেটস, কিছু সময়ের ব্যবধান। দেখলাম এই মানুষটি কি হলো? কমান্ডার অফ বদর, কমান্ডার অফ ওহুদ। আহারে, কিছুদিন আগে তো রাখাল ছিল, সমাজ সংস্কারক হলো, বিজনেসম্যান হলো, মক্কা থেকে তাড়িয়ে দিল। এবার সে কি করলো? সে সেনাপতির দায়িত্ব পালন করলো। নিজ নেতৃত্বে 27টা যুদ্ধে সে সেনাপতির দায়িত্ব পালন করলো। বলছে আশ্চর্য ব্যাপার। তারপরে দেখলাম আই স হিম ইজ এ কনকোয়েস্ট অফ মক্কা, ওই মক্কাকে পুনরায় বিজয় করলো। আমিও বললাম, সে খ্রিস্টান বলছে আমিও জানাই দিতে চাই গোটা পৃথিবীর মানুষকে, অলমাইটি সেইড ফর দ্য হিউম্যান দ্য ক্যারেক্টার ফর অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট আইডল। বলুন সুবহানাল্লাহ। বেস্ট আইডল মুহাম্মাদের মতো এত চরিত্রবান মানুষ, এত বেস্ট পারসন পৃথিবীতে আর হতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের যুগ এই কথা বলছে। আজ থেকে 1400 বছর পূর্বে আরবেরা, তারা এইরকম তাফসির মাহফিল পায় নাই। তারা কি পেয়েছিল? ফাল আরব আল্লাযীনা তালাক্কুল কুরআনুল কারীম। উস্তাদ ভালো করে শুনুন, আমার উস্তাদ আছে, আমি তো ভুল বললে ধরে ফেলবে, তাই না? আরবেরা, আপনারা তো কোরআন শুনবেন, অল্প একটু সময় আপনাদেরকে কোরআন শোনাবো। শুনুন, ভাইরালে আল্লাহর জমিনে ভাইরাল, এই ভাইরাল দিয়ে আল্লাহর জমিন বিজয় হবে না। শুনুন সম্মানিত ভাইরা, আপনারা আল্লাহর পথে আসুন, নিজেকে পরিবর্তন করতে শিখুন। মিজানুর রহমান আল আজহারি, আপনারা নাম শোনেন নাই? আমাদের কুমলাপুরে এসেছিল, কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তাই না? তার একটা ওয়াজে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন হয়ে যাচ্ছে, ভিউ হচ্ছে, তাই না? যখন এই আজহারির ভালোবাসা মানুষ, এইরকম মানুষ বাংলাদেশে বহুত আছে না? অনেক আছে না? সম্মানিত ভাইরা, যখন এই নাস্তিক সরকার খুনি হাসিনা, যখন তার কারণে যখন বাংলাদেশ ছেড়ে চলে গেল, মিজানুর রহমান আজহারির জন্য রাজপথে কি মিছিল হয়েছিল বলেন? তাহলে ভিউ হয়ে লাভটা কি হলো বলেন? কি ভালোবাসা! আমি বলতে চাই আপনাদেরকে, আমির হামজাকে কত লোক ভালোবাসে না? সে যখন জেলখানায় গেল, আপনারা কয়জন রাজপথে ছিলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
মরহুম শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যখন জেলখানায় গিয়েছিল, তিনি ওই রকম ভিউয়ার্স, মিলিয়ন মিলিয়ন ভিউ এইটার অপেক্ষা করে নাই, মানুষের সাথে ছিল তার হৃদয়ের ভালোবাসা। ঠিক কিনা বলেন? যখন তাকে জেলখানায় দিল, আপনাদের অজানা নেই, হাজার হাজার মানুষ রাজপথে নেমে, অনেক মানুষ তাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আল্লামা সাইদির ভালোবাসা গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, যখন তিনি ইন্তিকাল করলেন, শাহাদত বরণ করলেন, তখনও রাজপথে হাজারো মানুষের আন্দোলন হয়েছে। ঠিক কিনা বলেন? এটাকেই বলে ভাইরাল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাই আজকে একটু পরিবর্তনের নিয়েতে আমরা কোরআন শুনব। রাজি আছেন? কোরআন শোনার আগে আপনাদের মগজকে আমি আজকে পরিষ্কার করতে চাই। সম্মানিত ভাইরা, ফাল আরব আল্লাযীনা তালাক্কুল কুরআন, আরবেরা কিভাবে কোরআন শুনতো আজকে আপনাদেরকে শুনতে হবে। আরবদের কোরআন শোনাই, তাজুকু বিহাসাতিহিমুল ফান্নিয়া জামালুহুল ফান্নিয়া, এই কোরআনের স্বাদ, এই কোরআনের শৈল্পিক সৌন্দর্য, এই কোরআনের সৌন্দর্যকে তারা শৈল্পিক মেধা দিয়ে এমন সুন্দর করে অবলোকন করেছিল। আসাহিরু ওয়া হাসাসু তাসিরুল মুবাশশির আলা কুলুবিহিম ওয়া তাহাসসাসু সুলতানাহুল আজিবা, এই কোরআন কি আশ্চর্য একটি কিতাব, জাদুর ন্যায় তাদেরকে এমনভাবে প্রভাবিত করেছে। কিন্তু তারা মুশরিক, তারা বলে এই কোরআন তো বিরাটই আশ্চর্য একটা ব্যাপার। তার প্রমাণ হলো শক্ত হৃদয়ের মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শক্ত হৃদয়ের মানুষ একদিন চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে জ্বালাতন করা যায়, মুহাম্মদকে কিভাবে রাগান্বিত করা যায়। না রাগাইলে তো মুহাম্মদের সাথে গ্যাঞ্জাম করা যাচ্ছে না। তাই বলে সে একদিন রাত্রি বাড়ির থেকে বের হলো। বাড়ি থেকে বের হওয়ার পর দেখলো যে কাবার ভিতরে মুহাম্মদ প্রবেশ করেই নামাজের নিয়ত করে যেন সে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো। হযরত ওমর বলছে, আমি দেয়ালে কান লাগিয়ে দিলাম। দেওয়ার পর মুহাম্মদ তেলাওয়াত করছে, আর আমি মনে মনে ভাবলাম, কি কবিত্বময় ভাষা, তার বর্ণনা ভঙ্গি, তার দৃষ্টি আমাকে যেন আমার হৃদয়কে স্পর্শ করল, আমার অন্তর যেন বিগলিত হলো, আমার হৃদয় যেন ছুঁয়ে গেল ওই যে মুহাম্মদের তেলাওয়াতের দিকে। আহা, আল্লাহর কসম, আমি আগামীকাল আমার নেতা আবু জেহেলকে গিয়ে বলবো মুহাম্মদ কিন্তু বিরাট কবি। বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথে কোরআন তেলাওয়াত হচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এভাবে বিশ্ব নবীজি তেলাওয়াত করছেন। ওইদিকে আবু বকর, ওইদিকে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। ওমর বলছে, কি ব্যাপার, আমার কথা কি শুনে ফেলেছে নাকি মুহাম্মদ? বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, বিশ্ব নবীকে কবি বলেছে কে? বলেন, কে বলল? কে? ওমর। ওমর সে সময় কি মুসলমান না কাফের? কাফের অবস্থায় ওমর বলছে যে মুহাম্মদ কবি, এত সুন্দর করে তার কবিত্বময় ভাষা দিয়ে কোরআন পড়তেছে। আর আল্লাহ বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম, না না না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে এক সম্মানিত বার্তাবাহকের কালাম, এটা কবি নয়। এই কথা তোমরা খুব কমই মানুষ এটাকে তোমরা বিশ্বাস করবে। ওমর আশ্চর্য হলো, কি রে, আমার কথা মুহাম্মদ শুনে ফেলেছে। তখন পরবর্তী আয়াত তেলাওয়াত করছেন রসুল
ولا بقول كاهن قليلا ما تذكرون। হযরত ওমর বলছে বিরাট ব্যাপার। আবার বলল না মুহাম্মদ গণক না, তোমরা খুব কম সংখ্যক লোক এই নসিহত শুনে থাকো, ভালো করে শোনো, তোমরা কিন্তু খুব কম লোক এটাকে বিশ্বাস করো। সম্মানিত ভাইরা, এখানে যতগুলো মানুষ এসেছে এরা যে সবাই কোরআন বুঝবে, কোরআন শুনে আমল করবে কিন্তু তা নয়। হযরত ওমর বলছে মা আহসানা কালামুহু ওয়া আকরামুহু। মুহাম্মদ যখন তেলাওয়াত করছিল আমার কাছে এত চমৎকার মনে হলো, এই কোরআনের শব্দগুলি কি চমৎকার, কি সুন্দর। এবার বলছে ফালাম্মা সামিতুল কুরআন, আমি আরো শুনলাম, রক্কালাহু কলবি, আমার অন্তর বিগলিত হলো। এবার আমার অন্তর যখন শুয়ে গেল, ফাবা কাইতা, ওই সময় আমি কাঁদলাম। তারপর চোখের পানিটা মুছে কোরআনের প্রতি আমি পাগল হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন? বাড়িতে গেলেন। পরের দিন নেতারা যখন খেপিয়ে দিল, এবার হযরত ওমর উন্মুক্ত তরবারি নিয়ে চলে যাচ্ছে মুহাম্মদের মাথা কাটার জন্য। নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা, আপনারা ঘটনা জানেন। বলছে তুমি কোথায় যাও? বলে আরে মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছি আমি। বলছে দেখো তোমার নিজের খবর কি জানো? তোমার নিজের ঘরের খবর, তোমার বোন ভগ্নবতী তারা তো ইসলাম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর গেছে, যাওয়ার পর সেখানে গিয়ে দেখছে যে তারা কি যেন তেলাওয়াত করছে, তার মানে কোরআনই তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাগান্বিত হয়ে তার ভগ্নিপুতকে বেত্রাঘাত শুরু করলো, রক্তাক্ত হলো। তার বোন এসে যখন ঠেকাতে গেল, তার বোনকেও মারলো, দুজনায় রক্তাক্ত হলো। তখন তারা যতই রক্ত যাক না কেন, কারণ কোরআনের সার নির্যাস যার মধ্যে গিয়েছে, এই কোরআন যে বুঝেছে, এই কোরআনকে নিয়ে যারা থাকতে চায়, এই কোরআনকে যারা বুঝতে চায়, এই কোরআন যারা জীবনের সঙ্গী বানাইতে চায়, তারা তো কোনো ভয় করবে না। করবে? তাদের জেলের ভয় নাই, তাদের গুম খুম এদের কোনো ভয় নাই, তাদেরকে যদি 1000 বার রিমান্ডে নেওয়া হয় তাদের ভয় নাই। তারা তো কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? তার প্রমাণ দেখিয়েছে। বলছে কি, যারে মারি সেই মরে, পাশ থেকে নড়ে না। এত বড় আশ্চর্যের কথা। আর এই কথাটাই স্বরাষ্ট্রমন্ত্রী ওই বেয়াদবের মাথা নষ্ট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলে বিরাট ব্যাপার। হযরত ওমর কি বললেন? এই আমার বাপ দাদার ধর্ম ছেড়ে তোমরা অন্য ধর্ম গ্রহণ করেছে, কথাটা কি সত্য? তারা বলে ওমর তোমার রক্ত চক্ষু দিকে ভয় পাই না, আমরা পড়ে নিয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলছে তুমি কি পড়ছিলে, পড়ো। তখন পড়লেন। পড়ার পর ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়ছে। হযরত ওমর তখন বলছে আমাকেও এই তাড়াতাড়ি ছেড়ে দাও, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সে আল্লাহর একত্ববাদ, সেই আল্লাহর ক্ষমতা আমি বুঝে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। তাই বলে হযরত ওমর চলে গেলেন কোথায়? রাসূলের কাছে। তরবারি নিয়ে গেলেন। কয়েকজন সাহাবা বসা, তারা দেখেই বলছে ইয়া রাসূলুল্লাহ, উমরের কাছে উন্মুক্ত তরবারি আমাদেরকে ছেড়ে দেন। বলছে না, ছেড়ে দেওয়া যাবে না, তোমরা বসে থাকো দেখি। হযরত ওমর আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে মাথাটা নুয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মস্তক আজ ইসলামের জন্য আমি দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর পরের দিন রাজপথে আরবের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আমরা মুনাফিকি ঈমান গ্রহণ করি নাই। ও মুসলমান নামধারী মানুষেরা, আওয়াজ বাড়ান,
একটু জিকির করি লা ইলাহা। এইটাও দেন, এটা আওয়াজ বাড়ান, এটা আওয়াজ বাড়ান। আপনারা আছেন তো? সম্মানিত ভাইরা, হযরত ওমর বলছে আমরা মুনাফিকি বেশ নিতে পারি না। ইসলাম যখন গ্রহণ করেছি তখন আমরা ইসলাম ব্যতীত মানব রচিত যত মতবাদ আছে সবগুলোকে কবর দিয়ে ইসলামের কথা প্রকাশ করতে চাই। আমরা বলতে চাই, হযরত ওমর বলে দিলেন পরের দিন, এ জমিন আল্লাহর, শাসন চলবে আল্লাহর। ঠিক কিনা বলেন? মুনাফিকি চিন্তা ছেড়ে দিয়েছিল। সম্মানিত ভাইরা, আজকে যারা কোরআন শুনতে এসেছেন, মুনাফিকি বেশ ছাড়তে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? অল্প কিছু কথা বলে আর কিছু কথা বলে না। ঈদের মধ্যে আমার ওই দলের লোক আছে, আমি জানি। এরা ওয়াজ শুনে কি করবে, একজন তার মেয়েকে খুব শখ, একজনকে বিয়ে দিয়েছে, একটা মেয়ে খুব ভালো ছেলে দেখে, একটা ভালো ছেলে পাইছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মোষ কাটে না। নামাজ ঠিকই পড়ে, এরকম মুসলমান আছে না? নামাজ পড়ে কিন্তু ইসলামী আন্দোলন বোঝে না, আছে কি না? হজ করে কিন্তু ইসলামী আন্দোলন বোঝে না। কুরবানি দেয়, আবার ইসলামী আন্দোলন কি ও তো রাজনীতি বলে কি না? এইরকম মানুষ আমাদের সমাজে আছে কি না? তো নামাজ পড়ে, মোষগুলো বড় বড়। তো এই শাশুড়ি একদিন দেখছে, কি রে জামাইয়ের দাঁতে এত ছাতা কেন? তো জামাইকে বলা যায়, ও জামাই বেটা তোমার দাঁতটা পরিষ্কার করে বলা যায়? কি করছে শাশুড়ি? শাশুড়ি করছে কি, 20 টাকা আসল থেকে খুলে বলতেছে, বাবা এ আসমান খালি বাজারে গিয়ে আখ কিনে খাওয়া, আখ কিনে খাওয়া। তো এখন শাশুড়ি চিন্তা, আখ কিনে যদি খায় তাহলে তো কোনো রকম আখের ওই যে কোনো রকম দাঁতটা একটু পরিষ্কার হতেও পারে, এদিকে গুতা লেগে, তাই না? এখন ওই জামাই গিয়ে করছে কি জানেন? আসমান খালি বাজারে গিয়ে ওই জামাই করছে কি, আপনার আখ না কিনে পাশেই দেখে আতা বিক্রি হচ্ছে। আতা চেনেন আপনারা? ও আখ না খাই খাইছে আতা, ওর দাঁতে এমনি ছাতা, ও আবার খাইছে আতা। আতা খেয়ে মিসকি মিসকি হাসি দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, শাশুড়ি এবার বলছে, বাবা তুমি কি খেয়েছো? তখন বলছে, মা আমি খাইছি, ওই আখের পাশে আতা বিক্রি হয়েছিল, আতা খাইছি। বল 10 ছাতা, তোমার দাঁতে এমনি ছাতা, তাতে আবার তুমি খাইছো আতা। সম্মানিত ভাইরা, আজকে একটু কেলান, মুনাফিকির মরিচা পড়েছিল, এতদিন রাজপথে নামতে পারেন নাই। যারা ইমানদার তারা তো জেলে গিয়েছিল, যারা ইমানদার তারা তো আজ গুম হয়ে আছে, যারা ইমানদার তারা তো আজ সেই মামলার জন্য প্রতিদিন ওই কোর্টে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকে মুনাফিকি বেশ ছেড়ে ইমানদার হতে হবে। ইমানদার হতে আপনারা চান তো? কারা কারা চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এবার আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলের মুখস্থ আছে বিসমিল্লাহ? পড়লেন না কেন? এবার আপনাদের মুখস্থ একটা সূরা পড়ি, যেটা আমি আমার আলোচনার শুরুতেই শুরু করেছি। পড়ুন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সাদাকাল্লাহুল আযীম। এই দুটি আয়াতের একেবারে সংক্ষেপে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যিনারা দাঁড়িয়েছেন, এই যে কোরআনের পরিবেশটাকে একটু সুন্দর করেন, বসেন, আগে আসেন, আর একটু জিকির করেন লা ইলাহা। এই বসেন বসেন, এই দাঁড়িয়ে আছেন কেন? বসেন, সামনের দিকটা আগে আসেন, বসেন তো ভাই, পেছনে জায়গা হচ্ছে না, সামনে একটু আগে আসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের সরল অনুবাদ বলছি, আপনারা সবাই জানেন। বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুকাফিক্কি নন। এটা হচ্ছে সরল অনুবাদ। নাজিলের প্রেক্ষাপট হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার আরবের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তুমি যে রবের দাবি করো ওই রবের গুণাগুণ আমাদেরকে বর্ণনা করো, সে রবের বর্ণনা করো। তখন আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলার বর্ণনা আল্লাহ নিজেই দিচ্ছেন যে কুল হু আল্লাহু আহাদ, ওয়ান অ্যান্ড অনলি, এক আল্লাহ, একক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নয়, তিনি কারোর মুখাফিক্কি নন। কাফেরদেরকে এটা জানিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। ওই সময় এটা নাজিল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি সোজা চলে যাই। তার মানে আপনারা একটু আওয়াজে বলবেন আল্লাহ এক। এ ব্যাপারে কারোর সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আমরা হচ্ছে তাওহীদের পতাকাবাহী এক সৈনিক। আমরা ওই দলের অন্তর্ভুক্ত, আমরা তাওহীদের অন্তর্ভুক্ত। আমরা ঠিক কিনা বলেন? আমরাও দুনিয়ায় কারোর পরও করি না। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা সেই সাহস নিয়ে আজকে কোরআনের কথা বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা, তাওহীদ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে বুঝতে হবে। আল্লাহ তাআলার ক্ষমতা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তার মানে আল্লাহর তিনটা ক্ষমতার কথা বলেছি। কয়টা বলেছি বলেন? তিনটা। দ্য ক্লাসিফিকেশন অফ তাওহীদ। তাওহীদ তিন প্রকার। কয় প্রকার বলেন? আপনারা সবাই এদিকে তাকান। তাওহীদ কয় প্রকার? জোরে বলেন। আলোচনাটা একটু বুঝতে হবে আপনাদের। তিন প্রকার তাওহীদের বয়ান করব আমরা। এক প্রকার তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ। আল্লাহ ইজ দ্য ইউনিটি অফ পাওয়ার। আল্লাহর একত্ববাদ। আল্লাহ বলছে সবচেয়ে বড় পাওয়ার আমার। আল্লাহ নিজেই বলছে এর কথাটা, যে পবিত্র কোরআনে আমি আল্লাহ একক পাওয়ার, সেটা আমি সাক্ষ্য দিচ্ছি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর প্রথমেই সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলছে তারপর সাক্ষ্য দিবে ওই আকাশের ফেরেশতারা এবং ন্যায় প্রতিষ্ঠার উপরে যারা আছে, যারা আল্লাহর কোরআনের আন্দোলনের পথে আছে, যারা আমার ইসলামকে আল্লাহ আমার জমিনে বাস্তবায়ন করতে চায়, তারা আমার স্বীকৃতি দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বড়গাংনীর তাফসীরুল কোরআন মাহফিলে যিনারা এসেছেন, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জানিয়ে দাও, এভাবে আলোচনা করে করে হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিলে জানিয়ে দিবে একমাত্র আল্লাহ হচ্ছে একক সত্তা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে একক সত্তা কেন মনে করো না? এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়, এই পৃথিবী কিন্তু বসবাস করার কোনো উপযোগী ছিল না। এই পৃথিবীতে ছিল শুধু পানি আর পানি। সম্মানিত ভাইরা, পৃথিবী স্থির ছিল না, এই পৃথিবীটা টলমল টলমল করতেছিল। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলুন তো শুনি, আপনাদেরকে যদি আমরা মহিলাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না,
আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনের দিকে একটু আগিয়ে এগিয়ে বসুন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী বসবাস করার উপযোগী ছিল না। সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলে বিরাট বড় বড় বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়। তাহলে পৃথিবী যদি এইরকম টলমল টলমল করত, তাহলে কি আমাদের বাঁচার উপায় ছিল? একক আল্লাহ কি করেছে ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এই পৃথিবী বসবাস করার উপযোগী ছিল না। এই পৃথিবী টলমল করে কাঁপা পৃথিবীটাকে ওয়াল জিবাল আওতাদা, পেরেক স্বরূপ পাহাড়কে আমি কোথাও ছোট কোথাও বড় বড় পাহাড় গেতে এই পৃথিবীটা আমি স্থির করে দিলাম মানুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। মানুষেরা কি দেখে না এই বিশাল আকাশ, খুঁটিবিহীন বিশাল আকাশকে আমি নির্মাণ করে দিলাম, বিস্তীর্ণ জমিনকে আমি এভাবে বিছানার মতো পেড়ে দিলাম, কিন্তু তারা কি দেখে না এত সুন্দর পৃথিবী কে দিলেন? এর অবশ্যই একক সত্তা আছে, তার নাম কি বলেন? সম্মানিত ভাইরা, আপনাদেরকে যদি বলি মহান রব, তাকে চিনতে কি আপনার কষ্ট হবে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আপনার দিকে যদি তাকিয়ে দেখেন, আপনাকে কে বাঁচিয়ে রেখেছেন, কে হাঁটার শক্তি দান করলেন, কে কথা বলার শক্তি দান করলেন, কে আপনার হার্টবিট, এই যে হার্ট আপনার কে দান করলেন, যে হার্টটা প্রতিনিয়ত এই যে লাফাচ্ছে আর লাফাচ্ছে, একে যদি বলেন এর অ্যাক্টিভিটিসের কাজ কি, এ বলবে যে ইট মেক্স ব্লাড সার্কুলেশন। আমি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, আমি রক্তকে পরিষ্কার করার জন্য আমি হার্ট কাজ করি। এগুলো সব একক সত্তা আপনাকে দান করেছে। আল্লাহ তাআলা বলছেন, হাদা খলকুল্লাহ। সকল সৃষ্টি আমি যদি বলি, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এইগুলোকে সৃষ্টি করেছে, আপনারা কি জবাব দেবেন বলেন? আল্লাহ। ফারুনি, আল্লাহ বলছে আমি বাদে অন্য কেউ যদি সৃষ্টি করে তাহলে আমাকে দেখাও। যদি দেখাইতে না পারো তাহলে এ জমিনটা আমার। তাওহীদুর রুবুবিয়াত, আল্লাহর ক্ষমতার একত্ববাদ তোমাদের মেনে নিতে কষ্ট হয় কেন? কেন কষ্ট হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ক্ষমতার একত্ববাদ এ বিষয়ে আপনাদেরকে বলি। মনিথিজম অফ আল্লাহ পাওয়ার, আল্লাহর ক্ষমতার একত্ববাদ সম্পর্কে আপনারা শোনেন। এই দুনিয়ার সকল ক্ষমতার মালিককে বলেন? সকল ক্ষমতার মালিককে আওয়াজে বলতে হবে কে? সম্মানিত উপস্থিতি, সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ নিজেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ, সেই মহিমান্বিত আল্লাহ, যে আল্লাহ সকল মুলকের রাজা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। সে আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা তাকে আমি রাজ্য দান করি, ক্ষমতা দান করি। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি, আমি যাকে ইচ্ছা রাজ্য কেড়ে নিই, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা অপমানিত করি। সম্মানিত ভাইরা, এই চারটা কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি যাকে ইচ্ছা কি করি? রাজ্য দান করি। এই ভাই, আপনারা বুঝতে পারছেন না? এই দিক ওদিক তাকাতাকি করছেন কেন? এই সামনে মাইকের আওয়াজ ভালো না হলে কি করব? কণ্ঠ তো বসে গেল। এই একটা আমার এই দিকে লাগান তো, সাউন্ড বক্সটা ঘোরান একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এটা দেন, এটা দেন, এটা লাগাই দেন তো, এটা লাগাই দেন, এটা ভালো ছিল, এটা লাগাই দেন জোরে সরে, লা ইলাহা, এটা লাগাই দেন তো। সম্মানিত ভাইরা,
আল্লাহ যাকে ইচ্ছা কি দান করেন, রাজ্য দান করেন। এই যুবক ভাইরা, আজকে যুবকদের জন্য, আমি জানি যুবকরা আজকে নাকি, এদিকে এটা ভালো করে লাগাই দেন, এইটা দেন, এটা দেন, এটা চেঞ্জ করে দেন, হ্যাঁ এইটা দেন, চেঞ্জ করে দেন। ভাইরা জিকির করেন তো একটু, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আর ক্ষমতা যাকে ইচ্ছা কেড়ে নিই। সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, এরা কিন্তু একটু মজা নিতে এখানে এসেছে। আমার যুবক ভাইদেরকে বলি, তোমাদের জন্য 12 থেকে 25 যারা এই শ্রেণীর মানুষদেরকে আমি ভাগ করেছি, 3 ভাগে ভাগ করেছি। 12 থেকে 25 যারা স্পার্ম গ্রেড পিরিয়ড বলা হয়, এই সময়টার মানুষদের কি অবস্থা হবে, এই বয়সের যুবকদের কি অবস্থা হবে। তারপর 25 থেকে 35 এই বয়সের যুবকদের কি হবে, স্পার্ম স্টাবল পিরিয়ড। তারপর 35 থেকে 40 এই পর্যন্ত বলা হয় যে স্পার্ম ডিস্ট্রয় পিরিয়ড। এই 3টা সময়ে যুবকেরা কখন একদম সাকসেস লাইফ তৈরি করবে, সে বিষয়টা আমি বলবো। ও যুবকেরা, তোমাদের ব্রাড 100 খবর দিব আজকে। তোমরা এইদিকে ওদিকে ঘোরাফেরা করিও না, আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাও। সম্মানিত ভাইরা, সকল ক্ষমতার একত্ববাদ আল্লাহ, এই কথা আমাদের অস্বীকার করার সুযোগ আছে? নাই। এবার শোনেন, আল্লাহ তাআলা পৃথিবীতে ক্ষমতা দান করেছেন 4 জন মানুষ, এমন 4 জন যারা গোটা পৃথিবী শাসন করেছে। 2 জন মুসলিম। কতজন মুসলিম? 2 জন মুসলিম, আর 2 জন হচ্ছে কাফের। 2 জন কি? কাফের। 2 জন মুসলিমের নাম আপনারা বলেন আওয়াজে, 2 জন বলেন। সুলাইমান আলাইহিস সালাম, আর একজন জুলকারনাইন। আলহামদুলিল্লাহ, হুজুর বলে দিচ্ছে। আর 2 জন কাফেরের নাম বলেন। এক হচ্ছে বখতে নাসার, 2 হলো নমরুদ। নাম শোনেন আপনারা? না শেখ হাসিনা? এই সময় যদি হতো, আল্লাহ শেখ হাসিনাকে একটু দিত যে তোর দেখি গোটা পৃথিবী তুই নিয়ে নে, দেখি কি করিস। সম্মানিত ভাইরা, ভালো করে শুনুন, এই 2 জনকে ভাগ করে দেওয়া হলো, ভালো করে বুঝুন। সম্মানিত ভাইরা, 2 জন মুমিনকে দিলেন। আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদেরকেও দেখতে চাই, আমি কাফেরদেরকেও দেখতে চাই। কারা আমার এই জমিনে, আমার এই রাজ্যে, আমার এই দুনিয়ায়, আমার সৃষ্টি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, এটা আমি দেখতে চাই। আর আমার এই দেখাটা একদম কিয়ামত পর্যন্ত নজির রেখে দিব, আমি পবিত্র কোরআনে কোট করে দিব। বলুন সুবহানাল্লাহ। 2 জন মুমিন, 2 জন কাফের। আল্লাহ তাআলা বলছেন লিনানজুরাহুম কাইফা তা'মালুন। আমি আল্লাহ দেখতে চাই কার কি অবস্থা। 2 জন মুমিন খুব সুন্দর করে বিচার ফয়সালা করা শুরু করলো। তাদের সারা গোটা দুনিয়ায় নাম হয়ে গেল যে তারা আল্লাহর পয়গম্বর, তারা আল্লাহর বিধান মতো গোটা দুনিয়া চালায়। এবার পক্ষান্তরে যারা সীমালঙ্ঘনকারী, ট্রান্সগ্রেশন যারা করে, যারা সীমালঙ্ঘনকারী, তারা কি শুরু করলো? অত্যাচার শুরু করলো, জুলুম করলো। আপনারা জানেন এই বখতে নাসার, সে যখন রাষ্ট্র ক্ষমতা পেল, তখন সে কি করলো জানেন? অনেক পয়গম্বরকে সে হত্যা করা শুরু করলো। যারা ওই রবের কথা বলে তাদেরকে ধরে ধরে সে কি করলো? হত্যা করা শুরু করলো, বন্দি করা শুরু করলো। এমনকি সে এক পর্যায়ে এসে আল্লাহ তাআলা
তাকে এমন একটা ক্ষমতা দান করলেন বখতে নাসারকে, সে মানুষ কিন্তু তার আকারের ভিতরে এক সময় সিংহের মতো চেহারা চলে আসে, একবার বাঘের মতো আসে, জীবজন্তু জানোয়ারের মতো চেহারা হয়ে যায়। তার ওই সময় গোটা পৃথিবী বখতে নাসারকে দেখে ভয় পায়। সম্মানিত ভাইরা ভালো করে শুনুন, আমি কথাটা কি বুঝাইতে চাচ্ছি। সম্মানিত ভাই, তার বাড়াটা এত পরিমাণ বেড়েছিল, এত পরিমাণ বেড়েছিল, আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বখতে নাসার, তুই যত বাড়বি বাড়, তুই যত পারবি বাড়। এবার আসেন, এবার কেন নমরুদের কথা বলি। নমরুদের ব্যাপার আপনারা জানেন যে নমরুদ কি করেছিল, এমন ক্ষমতা, এমন পাওয়ার আল্লাহ তাকে দান করেছিল। একটু পরীক্ষা করার জন্য কি করেছিলেন, ও আমার ভাইরা ভালো করে শুনুন। এবার যখন ওই নমরুদ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলল, ইব্রাহিমকে আপনারা চেনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা চেনেন, তিনি আমাদের কি, এই আওয়াজে বলেন কি, জাতির পিতাকে। এখন কথা বলছেন না, অথচ যতবার আপনারা জাতির পিতা, ওই যে জিতুর পিতা বঙ্গবন্ধু, এই বদমাইশের নাম নিতে নিতে এত নাম নিয়েছেন, তাকে এমনভাবে পূজা শুরু করেছেন যে আপনাদের ঘরে, অফিসে, আদালতে, যেখানে সেখানে এমনভাবে তাকে এমনভাবে পূজা শুরু করেছেন। এভাবে যদি ইব্রাহিমের নামটা উচ্চারণ করতেন, আপনাদের প্রত্যেকটা নাম জান্নাতের খাতায় লেখা হয়ে যেত। কিন্তু ওই জাতির পিতা বলতে তখন সমস্যা নাই, তখন তো জয় বাংলা করে জাতির পিতা বলে নিজ কণ্ঠ ভেঙে ফেলেছেন। অথচ আপনার রব, যে ক্ষমতার মালিক, যে রবের হাতে আপনাদের জীবন আর মরণ, যে রব কাল কিয়ামতের ময়দানে বলবে যে আমার জমিনে আমার বিধানকে বাস্তবায়ন করার জন্য তোমাদের কতটুকু ভূমিকা ছিল। জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আলসিনাতিকুম, তোমাদের কণ্ঠ কি সেদিন তোমরা জান দিতে পারো নাই বুঝলাম, জীবন দিতে পারো নাই বুঝলাম, তোমরা কি কণ্ঠ দিতে পারো নাই, তোমাদের কণ্ঠ দিয়ে কি আওয়াজও বের হয় নাই। সম্মানিত ভাইরা, কণ্ঠে আওয়াজ দিবেন আমাদের জাতির পিতাকে। আমরা কি কোনোদিন ভুলেও জাতির পিতা বঙ্গবন্ধু এই নামটাকে উচ্চারণ করব? আজকে প্রমাণ মিলে যাবে কারা কারা বঙ্গবন্ধু জাতির পিতা এই স্বীকৃতি দিয়ে এই জবানতে উচ্চারণ করবেন, তারা হাত তোলেন। ভুলে বলে ফেলেছেন, তবে জাতির পিতা বঙ্গবন্ধুকে ভুলে আমাদের জাতির পিতা স্বীকৃতি দেব। আমাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে যদি আমরা গুম করে দেয়, যদি জেলখানায় যেতে হয়, তারপরে স্বীকৃতি দেব আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাছাড়া আমরা কোন কুলাঙ্গারকে জাতির পিতা বানাতে চাই না। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, ফার্স্ট টাইম আমার কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমার এই কণ্ঠ সাথে সাথে টেনে নিয়েছে। এখন আমি তো ছোট হুজুর, বারবার যদি ওদেরকে বলি আপনারাও মেনে নেবেন না, আপনারা তো চান্সে আছেন কখন এই হুজুর নামে। সম্মানিত ভাইরা, আপনাদেরকেও কষ্ট দিব না। উস্তাদ কষ্ট পাচ্ছেন নাকি? আমার উস্তাদ কষ্ট পায় নাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভালো করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদ বলছে, ইব্রাহিম, তোমার রবকে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন কোন পর্যায়ে পৌঁছাইছে? বলছে গোটা দুনিয়া আমার, বলে আমি হচ্ছে রব। বলছে তাই যদি হও, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়। নমরুদ, তুমি দেখি পশ্চিম দিক থেকে উঠাও তো দেখি।
বলছে আমি এটা না পারলেও আমি জীবন এবং মরণ এ দুটি আমার হাতে। নাউজুবিল্লাহ বলেন। ও জোর কমে নাই, বলছে আমি দিনকে রাত করতে পারি, রাতকে আমি দিন করতে পারি। বলছে এমন পর্যায়ে চলে গেছে, এই 5 তারিখের আগেই জানতেন ঘোষণা তাফসীরুল কোরআন মাহফিল বাংলার জমিনে হবে না। তারা বলেছে ঠিক কিনা বলেন? বলে ওয়াজ মাহফিল দাও। তারাও ঠিক এই রকম নমরুদের মতো আল্লাহ দ্রোহিতার শিকার হয়েছে। যতগুলো এসপি, ওসি, ডিসি তারা বলেছে কোনো এই রকম মাহফিলের অনুমতি দিতে আমরা পারবো না, ওপর থেকে নিষেধ আছে। এইটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। আর আমরা হচ্ছে সেই সিফাহ সালার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। আমরা হচ্ছে ইব্রাহিমের পক্ষের লোক, আমরা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের লোক। আমরা হলাম সেই আল্লাহর নবীর সাহাবা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা বাদশা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমার মুসলমান এই বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হবে না, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি নাই, ঠিক কিনা বলেন? যখনই আমরা এর আন্দোলন করেছি, যখনই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন হবে সংবিধান, এই পথে এই মতে যখন আমরা চলেছি, তখন আমাদের এক শ্রেণীর মানুষ তারা আবার এখানেও আছে, নাও থাকতে পারে, কারণ ওই সকল মানুষেরা তো তওবা করে মুসলমান হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক কিনা বলেন? আপনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা এর নামে মুসলিম ছিল, প্রকৃত মুসলিম ছিল না। আপনারা জানেন যে বঙ্গবন্ধু নামে মুসলিম ছিল, প্রকৃত ছিল না। যুদ্ধের সময় সেও ছিল তাদের আন্ডারেই ছিল, ঠিক কিনা বলেন? আবার এই হাসিনাও কি করেছে, গোটা পৃথিবী যখন তাকে চাচ্ছে না, তখন এই ইন্ডিয়া তাকে মেহমান বানিয়ে নিয়েছে। আপনাদের জানা অজানা নয়, এই বাংলার ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর সব কিছু দখল করেছে এই ভারত, ঠিক কিনা? আস্তে আস্তে দখল করে ফেলেছিল, আর বাংলার সম্পদগুলো সব লুণ্ঠন করেছে ওর দোসররা। আজকে তারা কোথায়? কথা বলতে পারি নাই। এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে এই গান্ধী ইউনিয়নের অনেক মানুষ জেলে গেছে, ঠিক কিনা বলেন? তাদের দোষ ছিল? আপনারা বলেন দোষ ছিল? দোষ ছিল না। এই ভালো মানুষগুলোকে যারা ধরিয়ে দিয়েছে তারা শুনুন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর ক্ষমতার একত্ববাদ, সে আল্লাহ আমার জবান থেকে তার পবিত্র কালামের কথা বাহির করছে, যে জানিয়ে দাও যারা গোপনে মামলা দিয়েছিল, যারা গোপনে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল, যারা হুমকি দিয়েছিল, তাদের পরিণতি কি হবে। আমি যেমন ওই নমরুদকে কি করলাম, নমরুদ যখন খোদা দাবি করলো, ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তোমার আল্লাহকে আমি হত্যা করতে চাই। এবার আল্লাহ তাআলা কি করলো, ঠিক আছে, ইব্রাহিম বলল ঠিক আছে আমার আল্লাহকে হত্যা করো। এবার তীর ছুড়ল আকাশের দিকে। আপনারা জানেন আল্লাহ তাআলা আবার কি করলেন, ওই তীরে কিছু রক্ত মাখিয়ে দিলেন। রক্ত ফিরে ওই তীর যখন ফিরে আসলো, তখন নমরুদ বলছে যা তোর আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যুগে যুগে মানুষগুলো এভাবেই চেয়েছে আলেমরা আমাদেরকে বন্দী করা হোক, আর এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে ছেড়ে দেওয়া হোক। এক শ্রেণীর ভণ্ড আলেম আছে, এক শ্রেণীর স্বার্থলোভী আলেম আছে, যারা ইসলামটা মানেও না এবং ইসলামটা ছাড়েও না। এই রকম আলেম আমাদের সমাজে আছে কিনা বলেন? তারা খালি ফতোয়া নিয়ে আসে। যখন ইসলামকে এই মানুষেরা সীমারেখায় পরিণত করেছে, আর আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে দৃঢ়তার সাথে আমার রজ্জুকে, আমার দ্বীনকে আঁকড়িয়ে ধরো,
ঠিক ওই সময় যারা কোরআনের বাণীগুলো মানুষের সামনে পৌঁছিয়ে দিচ্ছে এই সাধারণ মানুষগুলোর কাছে, তখন এই আলেমেরা এক একভাবে এক একজনা প্রেজেন্টেশন দিচ্ছে। দেওয়ার পর দেখছে এই হুজুরাই বয়ান করছে তাফরিক ওয়ালা উম্মতি সালাসাতি ওয়া সাবঈনা, উম্মতের 73টা দল হবে, একটা দল যাবে জান্নাতে, বাকিগুলো জাহান্নামে। যে হুজুর বয়ান করছে শুধু সেই হুজুরের লোকই একদম জান্নাতে চলে যায়, আর বাকিগুলো সব আকীদা নষ্ট, কাফের, মুশরিক, মুরতাদ এভাবে গালি দেয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখজনক কথা, এমন একটা সুযোগ এসেছে অনেক কষ্টের পর এই যুবক দামানরা, এই বাংলার যুবকেরা, এই ছাত্র সমাজ এমন একটা আমাদেরকে এমন দামি জিনিস উপহার দিয়েছে, সেটা হলো নাস্তিক সরকার, ফ্যাসিবাদী সরকার, খুনি সরকার, আত্মসাদী সরকার, মানুষের সম্পদ লুণ্ঠনকারী সরকার, যে হাসিনা তাকে এমন ভাবে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে যা কোনো দিন জীবনে এই বাংলার জমিনে আসার আর কোনো রাস্তায় সে রাখে নাই। এই যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ বলেন, এই ছাত্র সমাজ, ঈদের অবদান আপনারা ফুরাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক এই সময় আমাদের সরকার গঠন করতে হবে, এই সময় আমাদের সকল আলেম উলামাকে এক হওয়ার দরকার। কিন্তু আলেম উলামারা এক হতে পারছে? সম্মানিত ভাইরা বলেন, এক হতে পারছে না। চরমনার হুজুর, এদিকে জামাতের হুজুর, ফুরফুরার হুজুর, বিভিন্ন হুজুরেরা, বিভিন্ন আলেমেরা সবাই নিজ নিজ ভাবে আছে। কুল্লু হিজমিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই নিজ দল নিয়ে খুশি, নিজ ফতোয়া নিয়ে খুশি, কিন্তু কারোর চিন্তা নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে হবে, সংবিধানে আল্লাহর কোরআনটা নিয়ে যেতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? অতি অবিলম্বে আপনারা কি চান ফতোয়া বাদ দিয়ে সকল আলেম ওলামাকে এক হতে হবে? আপনারা কি চান? যদি কোনো ধর্মের, আমাদের ইসলাম ধর্মের কোনো আলেমেরা যদি এক না হয়ে ফতোয়া দিয়ে এক কর্নারে বসে থাকতে চায়, মসজিদের ভিতরে জিকির করতে চায়, রাজপথে না গিয়ে ফতোয়া দিতে চাই, মদকে শুধু হারাম হারাম করবে, মসজিদে ফতোয়া দিবে, কিন্তু মসজিদে ওই মদের দোকান লাইসেন্স বাতিলের আন্দোলন করবে না, লাইসেন্স বাতিলের আন্দোলন করবে না, সেই সকল আলেমদের পেছনে কি আপনারা যেতে চান? যাবেন না তো? আপনারা অবশ্যই সোচ্চার হতে হবে, বিজয় আসবে। সম্মানিত ভাইরা, এই প্রধান বক্তা প্রায় চলে এসেছে, আপনারা সামনে বসে যান। শোনেন, একটা কথা আপনাদেরকে সজাগ করে দিই, যখন বিজয় আসবে, 5 তারিখে যখন বিজয় এসেছিল, তখন কিন্তু আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, তোমরা আনন্দ মিছিল করবে না, তোমরা একটা কাজ করবে। কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, প্রশংসা আদায় করবে, আল্লাহর তাসবিহ দিয়ে রাজপথে নামবে। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশে একটি মাত্র দল, ইসলামিক দলগুলোই শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নাম নিয়েছে। আর যখনই এই বিজয় এসেছে, তখনই অন্য দলের চিন্তা ভাবনা, দুনিয়াবি দলের চিন্তা ভাবনা কি জানেন? এই কোথায় বাজার আওয়ামী লীগের দখলে ছিল, ওইটাকে দখল করি। বুঝতে পারছেন তো? ওদেরকে চেনেন আপনারা? চেনেন? ওরা বলছে ওই কোন জায়গায় ঘাট ডাকছে কে, ওইটাকে দখল করতে হবে, ওইটাকে দখল করতে হবে। সম্মানিত ভাইরা, এরাও হচ্ছে তারা যারা হচ্ছে জনগণের আমানতকে ঠিক রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনাদের জানা নয়, এরাও সম্পদগুলো বাইরের দেশে পাচার করেছে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ওই আপনাদের ভোটটা তাদেরকে দেবেন যারা আপনার আমানতকে সংরক্ষণ করবে, যারা টাকা খাওয়ার চিন্তা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দলের নাম, বাংলাদেশ জামাত ইসলাম বলতে চাই, তারা নিজের পকেটের টাকা দিয়ে তারা রাজপথে আন্দোলন করে। ঠিক কিনা বলে? এটা মানুষের অজানা নয়। সম্মানিত ভাইরা, তাই যারা সৃষ্টি হয়ে স্রষ্টার কাজ দখল করে, যারা বলে সকল ক্ষমতার উচ্চ জনগণ, সেই দলে আমরা থাকতে চাই।
আমরা সেই ঘরে থাকতে চাই না। তাই আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এ সকল দলে আমরা নাই। আমাদের দল একটাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আমরা সেই দলে থাকতে চাই। ঠিক আছে তো? থাকবেন তো? সম্মানিত ভাইরা, ওই নমরুদ কি করলো জানেন? কষ্ট পেয়েছেন আপনারা? কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, নবীজি বলেছেন সত্য কথাটা বলে দাও, যদিও মানুষ তোমার উপরে তিক্ত হয়ে যায়, এটা আমার যায় আসে না। ও যুবকেরা, ও গাঙ্গের যুবকেরা শোনো, আল জান্নাতু তাহতা জিলালুস সুয়ুফ, ভালো করে শোনো। তরবারির নিচে ওই গুলি বন্দুকের নলের আগায় জান্নাত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ভয় করা যাবে না, কোনো রকম চিন্তা করা যাবে না। তবে শোনেন, যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে চায় না, তাদের অবস্থা কি হবে? ওই চারজন ক্ষমতাধর মানুষ, একজন তার নাম নমরুদ। এই নমরুদ বলছে আল্লাহকে শেষ করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ একটু রক্ত লাগিয়ে দিলেন। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোর রশিটা একটু ঢিলা দিলাম, যা তুই যা পারিস তাই কর। এবার যখন ইব্রাহিম আল্লাহর পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দিল, আহারে ব্রাট সীমালঙ্ঘন করলো, আল্লাহ তাআলা সহ্য করলেন না, ছোট্ট একটা মশা পাঠিয়ে দিল। ইন্না রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা কত কঠিন, আল্লাহর ধরাটা অত্যন্ত কঠিন। ইন্না রব্বিকা লাশাদীদ, তার ধরাটা কত কঠিন। ছোট্ট একটা ল্যাংড়া ওই মশাটা ভিতরে প্রবেশ করলো, করার পরও বলছে রে পিটা রে, ব্রেনের মাথাটা পিটা, লোহা দিয়ে বাড়াই তাও কোনো কাজ হয় না, জুতা দিয়ে বাড়াই তাও কাজ হয় না, বলে আরো বাড়াতে থাক। বাড়াইতে কি করলো? জনগণ তার চামচাদের হাতেই বাড়ি খাইতে খাইতে জাহান্নামে চলে গেল। সম্মানিত ভাইরা, স্বৈরাচারী হাসিনা এই ডাইনিকে এত বাড়িয়েছিল কারা? তার দূষররা, তার দলের লোকেরা। মানুষ ছিল না, উন্মাদ হয়ে গেছিল, যার কারণে তারা যেন এমন ভাবে হাসিনাকে প্রভুত্ব মেনেছিল যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ক্ষমতার একত্ববাদ তারা ভুলে গিয়েছিল। আল্লাহ বলছে থাম, অত ইজ্জুমাং তাশা অত জিল্লুমাং তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ইজ্জত হচ্ছে আমার কাছে, মুলকের মালিক আমি। কেড়ে নিল ঘুমের মধ্যেই, আমরা কেউ টের পাই নাই। ঠিক কিনা বলেন? চলে যাওয়ার আধা ঘন্টা পর টের পাচ্ছি, ও বাংলার মানুষেরা, ও অবরুদ্ধ মানুষেরা, ও স্বাধীন চেতা মানুষেরা, তোমরা তো পরাধীন, আজকে তোমরা স্বাধীন হয়ে গেলে, উন্মুক্ত হয়ে গেলে। এবার তোমাদের কর্তব্য হলো এই জমিনটাকে এমনভাবে আঁকড়িয়ে ধরো যাতে করে মানুষ আর কষ্ট না পায়। আল্লাহ তাআলা সে বিজয় দান করেছে। বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহকে চেনো, আল্লাহুস সামাদ, সে আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর একটা গুণ সিফাত যেটা বলেছিলাম আমরা তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়াত শুনলাম। এবার আমরা শুনব তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক নাম সিফাত, আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার একটা গুণ হলো আল্লাহ তাআলা পবিত্র। বলুন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহ, এইদিকে তাকান। আপনারা যদি কোরআন শোনার জন্যই আসেন, তাহলে এই দিকে ওই দিকে তাকাতাকি কেন? ওই হুজুর আমি কি কোরআন বাদে কথা বলছি বলেন? কোরআন থেকে কথা বলছি না? সম্মানিত ভাইরা, একটু ভালো করে শোনেন। কোরআন যদি দিলের কান দিয়ে শোনেন, আল্লাহ উইল ফরগিভ ইউর সিনস, আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো সব ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু ভালো করে শোনেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, তিনি হচ্ছেন অতি পবিত্র, আল কুদ্দুস। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সে আল্লাহ তাআলা বলছেন, বড়গাংনী বাজারে যারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে এসেছে তাদেরকে একটা নিউজ দিয়ে দাও, একেবারে সহজে তারা খুব আনন্দিত।
তারা আজ খুব আনন্দিত, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। তাই আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, মাত্র 3টা আমল করবেন। কয়টা? 3টা আমল করলে সুখে আনন্দে স্বাচ্ছন্দ্যে জান্নাতে চলে যাবেন। একেবারে সহজ 3টা আমল। আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? আপনারা কি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জানি এই পেছনের লোকেরা বলছে, সামনের লোকেরা যা বলে বলুক। সম্মানিত ভাইরা, ভালো করে শোনেন। 3টা উবুদুর রহমান, যে কথাগুলো বললাম, একক আল্লাহর ইবাদত করবে, করবেন তো ইনশাআল্লাহ? ওয়াতিমুত তাআম, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবেন। আর একটি কাজ, আফশুস সালাম, সালাম বিনিময় করবেন, বেশি বেশি সালাম দিবেন। শুনবেন তো আপনারা? বেশি বেশি সালাম দিবেন। সালাম মানে কি? সালাম মানে কি বলেন? শান্তি। আপনারা তো এতদিন ওয়াজ শুনে শুধু কানে শোনেন, বাস্তবে কোনো প্রয়োগ ঘটান না। আপনারা জানেন সালাম মানে শান্তি। এই শান্তি কি আপনাদের বোর দরকার আছে? আপনাদের বোর শান্তি দরকার আছে? আমার মা বোনেরা তো এসেছেন, আপনাদের বোর শান্তির দরকার আছে? আপনাদের মায়ের শান্তির দরকার আছে? আপনাদের বাবার শান্তির দরকার আছে? আপনাদের ভাই বোনদের শান্তি দরকার আছে? আপনার পরিবারের মধ্যে সালাম প্রচারণ করুন, পারবেন? বলে হুজুর লজ্জা করে। এখন হুজুরের কথা শুনে একজন বলছে, যাহাই হোক, এতকাল যা করেছি করেছি, আমি বিকার করব না, যাহাই হোক হুজুর যা বলছে তাই শুনবো। এখন কোনো রকমভাবে শুনেছে যে বউকে সালাম দিতে হয়। রাতের ওয়াজ শুনে গিয়ে বউ ঘুমিয়ে আছে, বউকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বউ তো নাক দেখি ঘুমায়। বলছে, আরে কী রে, সালামের উত্তর দেয় না কেন? বলছে আসসালামু আলাইকুম, তা উত্তর দেয় না। ও রাগ হয়ে গেছে, কি রে সালাম দেয় না কেন, উত্তর দেয় না কেন? বলছে আসসালামু আলাইকুম। যখন না দিয়েছে উত্তর, পাশে এক বাটাম ছিল, দিয়েছে কষাইছে। যখন উঠছে বলছে মিনসি, বলছে আসসালামু আলাইকুম, রাখবো তোর সালাম, তোর ভাতই খাবো না। মনটা খুব খারাপ। হুজুরের বয়ান শুনলাম কয়েকটা, প্রথমেই ডস, বউকে সালাম দিতে গিয়ে কোনোরকম লজ্জা লজ্জা লাগছিল, তারপরও সালাম দিলাম। এরম বেকায়দা বউ থাকতেই চাই না। যাহাই হোক, মনটা খুব খারাপ। পরের দিন হুজুর কোথায় থাকে খোঁজ নিতে হবে। এবার হুজুর আর একটা বয়ান করেছে। সে বয়ানটা হলো এই যে সে তো মুসলমান হতে চায়, সে তো আওয়ামী লীগ করতো। লোকজন বলে, কিরে তুই মুসলমান না আওয়ামী লীগ? বলতো না, সে তো মুসলমান হতে চায়। তাই বলে কি হয়েছে জানেন? এবার ওই লোকটা বলছে, সেই লোকটা বলছে কি জানেন? যাহাই হোক, হুজুর তার একটা বয়ান করলো যে বাবা 5 ওয়াক্ত নামাজের আগে যদি মেসাক করা হয়, এটা তো অনেক সওয়াব হয়। এবার করছে কি, এবার সে চিন্তা করছে, বাহ, এই বয়ানটা তো শুনছিলাম জামাত ইসলামের হুজুরের কাছ থেকে, আগের বয়ানটা শুনছিলাম চরমনার পীর সাহেবের কাছ থেকে। যাহাই হোক, এবার দেখি তো ওই হুজুরের বয়ানটা কাজে লাগাই। হুজুর বয়ান করেছে যে মেসাক করে নামাজ পড়লে সওয়াব হয়। ওয়াজ শেষে রাস্তার ধারে আইসা ছিলেন আপনারা, এই আইসা আধ হাত এক আইসা কাটছে। কাটার পর পকেটের ভিতরে রাখছে। ফজরের নামাজের সময় আল্লাহু আকবার বলে নিয়ত করছে। করার পর প্রথম নামাজের প্রথম রাকাত পড়ছে। ফোন দেন, একটু জিকির করেন তো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে, লা ইলাহা। ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান বিল আলাইনা ওয়াল গুফরান লা ইলাহা। কি ভাই আপনি কোথায়? তারপরে সিরাজগঞ্জ আছেন, কেমন ধরনের কথা? এই দ্বিতীয় বক্তব্য শেষ না?
এই কথা বললে কিছু হয়? সিরাজগঞ্জ থেকে আসতে কত সময় লাগবে বলেন? হ্যাঁ, কয় ঘন্টা সময় করে লাগে বলেন? হ্যালো, কত সময় লাগে তাই বলেন? আপনি রেখে 2টার সময় বলেন, 2টা পর্যন্ত থাকবে নাকি মানুষ? সে কথাটা বললেন না কেন? এখানে 4টা বক্তা রাখা হতো, বলেন না কেন? সম্মানিত ভাইরা, আপনাদের একটা কথা বলি শোনেন। এই কর্তৃপক্ষ আবরারুল হক আসিফ, এই ভাইরাস বক্তাকে আপনারা চেনেন না? ভাইরাল বক্তাকে মুখ ফসকে গিয়েছে আর কি, কিছু মনে করেন না। বাংলাদেশের এক শ্রেণী আলেম ওলামা, আপনারা জানেন এই কমিটি চাই, বক্তারা চাই টাকা। কথাটা ঠিক আছে কিনা? 1 লাখ 1.5 লাখায় মিডিয়ার ভাইরা কই? এই জনগণের দিকে তাক করতে হবে। আজকে আমি গোপন কথা প্রকাশ করতে চাই আমাদের, যদিও আমি ওই দলের মানুষ। আপনারা রাজি আছেন তো? আজকে এটাই ভাইরাল করতে হবে গোটা পৃথিবীতে। ভাইরাল যারা বক্তা আছে আর যারা নামদারির টাকা নিয়ে 50,000 1 লাখ টানকে নিয়ে মাহফিল করে, তাদের মাহফিল এই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, শোনাও যাবে না। এই মিডিয়ার গুলো তাড়িয়ে দেবো কিন্তু আপনাদের ওঠেন, ওইদিকে তাক করেন। শোনেন ভাইরা, ভালো করে শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, শোনেন। সম্মানিত ভাইরা, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব তখন তিনি বেঁচে ছিলেন। ওনার ছেলে রাফিক বিন সাইদি, আমাদের মরহুম শাহজালাল নাম শুনছেন আপনারা? হাত দিতে একটা মাহফিল ছিল। ওই মাহফিলে, এই শোনেন, ওই মাহফিলে রাফিক বিন সাইদি উনি নাকি বলছিলেন যে আমার মাহফিলে এত টাকা দিতে হবে। ওই কর্তৃপক্ষ বলছিল যে আমরা, আপনি দাবি করছেন নাকি? বলে আহা, আপনার কি আমার টাকা দিবেন না? আমার গাড়ি ভাড়া আছে, কথা বলছিলেন। মাত্র 15,000 টাকার কথা বলছিলেন। সাথে সাথে আল্লামা সাইদির কাছে ফোন দিয়েছে। মরহুম শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যদি থাকতো, এই নামধারী আলেম, এই ব্যবসায়ী আলেমদের বাংলার জমিনের মানুষরা তাদের আলোচনা শুনতো না, ঠিক কিনা বলেন? আজকে বড় দুঃখ, তিনি নাই, যার কারণে আজকের এই অভাব আমরা বুঝতে পারছি, ঠিক কিনা বলেন? এই আমার ভাইয়েরা, আমি কিছু বলতে চাচ্ছি না, ছোট বক্তা তো, এই মাইক প্রথমে আমার কণ্ঠ ভেঙে দিয়েছে। প্রথমেই 5 মিনিটেই আমার কণ্ঠ টেনে নিয়েছে। আমি কোনো কথাই বলতে পারছি না, আমি কিছু বলতে পারবো না। ভাইরাল বক্তা বললে কোনো সমস্যা নাই, আমি যদি বলি আপনারা খালি বলবেন এই হুজুর কি বলি শুরু করল। সম্মানিত ভাইরা শোনেন, অত্যন্ত দুঃখের কথা, আল্লামা সাইদি বললেন ওই হারদিবাসীকে, আমার ছেলে কি টাকা দাবি করেছে? যদি করে, আমি সাইদি বলছি আমার ছেলেকে বিনা অপরাধে, বিনা কৈফিয়তে আমার ছেলেকে চুয়াডাঙ্গার জেলখানায় ভরে দেন, জেলে দিয়ে দেন তাকে। আল্লামা সাইদি কখনোই ডিমান্ড করে নাই। বিশ্বাস করলেন না আপনারা? সম্মানিত ভাইরা, বরঞ্চ আল্লামা সাইদির নাম নিয়ে বাংলাদেশে আপনারা নাম বলে চমকে উঠবেন। বাংলাদেশের সুনামধন্য আলেম, এখন বাংলাদেশ জামাত ইসলাম তাকে রোকনত্ববাদ বাতিল করেছে। তার নাম শুনলে এখনো ময়দান লক্ষ লক্ষ মানুষ হবে। আল্লামা সাইদির নাম করে সে 20,000 টাকা আত্মসাৎ গ্রহণ করেছিল। আমাদের চরিত্রের কথা বলছি আমি। আজকে এই খবরটা যখন মিডিয়ায় চলে যাবে, আমার কিন্তু ওরা বলাবলি শুরু করবে। মানুষদেরকে বলে দিতে হবে, প্রকাশ্যে বলতে হবে, ওই ইয়ামিনীর জন্য দাওয়াত না হয়। আমিও সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমিও ডিমান্ড করব না। আল্লাহ যেন আমাকে কবুল করে, বলুন আমিন। সম্মানিত ভাইরা, তবে আমাকে প্রকাশ করতেই হবে। কথা হচ্ছে বক্তারা চাই টাকা আর কমিটি চাই লোক, ঠিক কিনা? মিজানুর রহমান আল আসারি বলেছিলেন আমাকে আনতে হবে কেন? এলাকায় কি আলেম ওলামা নাই?
আমার চেয়ে কি ভালো আলেম এলাকায় নাই? এই প্রধান বক্তা চেয়ে কি আমার উস্তাদ কি ভালো বক্তা নয়? তিনি কি ভালো একজন আলেম নয়? যিনি ওয়াজ করলেন তিনি কি কোরআন হাদিসের কথা বলে নাই? সম্মানিত ভাইরা দেখুন, বলতেছে কি, যখন দাওয়াত নেয়, হ্যালো, বাংলাদেশের প্রখ্যাত একজন সুনামধন্য আলেমকে ফোন দিলাম, বলছে আমার টাকা লাগবে ৭৫,০০০। এই আমিরপুরের কমিটি আমার সাথে কথা বলছে ৭৫,০০০ টাকা যদি রাজি হন এক্ষুনি ৩৫,০০০ টাকা দিবেন। ওই ৩৫,০০০ টাকা আমি নোট করব, তারপর ৩ দিন আগে আমাকে আর ৩৫,০০০ দিয়ে দিবেন। ৩৫ আর ৩৫ কত হয়? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে কত টাকা দেন? ৬,০০০, ৩,০০০। সম্মানিত ভারত, তারপরে বলছে আমাকে, আমি যশোরে নামবো, যশোরে নামার পর আমাকে এসি গাড়িতে নিয়ে আসবেন, আবার এসি গাড়িতে রেখে আসবেন। এটা কি একজন দায়ীর ভূমিকা হতে পারে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অতি নগণ্য স্বার্থে আল্লাহর কোরআনকে বিক্রি করেছে এই আলেমরা, ঠিক কিনা বলে? একদিনে ৪-৫টা মাহফিল দিচ্ছে, আর এই জনগণগুলো লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষমান। তাদের কিছু কথা শুনবে, তাদের কিছু স্টাইলিস্ট কথা, বুঝতে পারছেন, কিছু মজার কথা শুনবে। এইটার জন্য জনগণগুলো দাঁড়িয়ে আছে। ৪-৫টা মাহফিল বলছে আমি চলে আসব অল্প সময়ের মধ্যে। এখনও যদি এই রকম কথা বলে, আগেই অগ্রিম টাকাগুলো পেড করে নিয়ে যদি বলে ৩ ঘন্টা লেট হবে, তাহলে কি আপনারা কমিটির উপর রাগ করবেন না বক্তার উপরে? কারা কারা কমিটির উপর রাগ করবেন হাত তোলেন। যারা কমিটির উপরে রাগ করবে আমি মনে করব তারা আল্লাহর কোরআন শোনার জন্য আসে নাই, তারা ইন্না মিনাল বায়ান ইলা সিরা, কিছু বয়ান হবে শেষ জামানায়, যাদের ওই রুহানিয়াত থাকবে না, যাদের আল্লাহর কোরআনের সার নির্দেশ পাবে না, মুখরিত আনন্দ নেওয়ার জন্য আসবে সেই দলের লোক। আর যারা এই পর্যায়ে বক্তার উপরে রাগ করবে, আলেম ইজ দ্য হিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমি আলেমদেরকে খাটা করছি না। বল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আলেমরা সাধারণ মানুষ এক নয়, নেভার বি সিমিলার। উই সেন্ড ডাউন দ্য ক্লিয়ার লাইট, দ্য হোলি কোরআন। আল্লাহর কোরআন বলছে এক নয়, তবে সেই রকম আলেম হতে হবে, ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে বলে যে ৪ ঘন্টা পর বক্তা আসবে, এটা আপনারা মেনে নেবেন? আপনারা জবাব দিবেন। আজ কেমন জবাব দিবেন? গোটা বাংলাদেশে এই রকম টাকা দাবিদার আলেমরা বুঝে ফেলবে যে টাকার নেওয়া বক্তাদের ওয়াজ জনগণ আর শুনবে না। রাজি আছেন? সম্মানিত ভাইরা, এই উড়াউড়ি করছেন কেন? হুজুর চলে আসছে, থামেন। আরে হুজুর আসছে, শোনেন, বসেন, 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 শোনেন। এই সম্মানিত ভাইরা বসেন, ভালো করে শোনেন। হুজুর চলে এসেছে, প্রায় চলে এসেছে। শোনেন, হুজুরের ফিক্স টাইম ছিল 9:30। এই বসেন, শোনেন, এই কথাগুলো শোনেন, এই বিশৃঙ্খলা করিয়েন না, শোনেন, বসেন, বসেন। এই সম্মানিত ভাইরা, এই যারা উঠাউঠি করছে, কিয়ামতের ময়দানে এত তাফসীর কোরআন মাহফিল, আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আপনাদের অতি দ্রুত মৃত্যু হবে। শোনেন, বসেন, বসেন। সম্মানিত ভাইরা শোনেন, আপনাদের প্রিয় হুজুর কি বলছে শোনেন। আপনাদের প্রিয় হুজুরের আশা কথা হচ্ছে 9:30। কয়টায় বলেন? এই উঠাউঠি করছেন কেন? কয়টায়? 9:30। আমার কথা হচ্ছে শোনেন, 9:30 আসলো না কেন? কি বলেন? তিনি তো চলে আসছে, অলরেডি চলে আসছে। থামেন, তিনি খুব দ্রুত আসছে। আমাদের সভাপতির বক্তব্য, মওলানা ইকরামুল সাহেব তিনি কিছু কথা বলবেন। এই দুজনের কথা তো আপনারা শুনবেন, ঠিক কিনা বলেন? শুনতে শুনতে আপনাদের সে প্রিয় হুজুর এখানে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা শোনেন,
বক্তারা চাই টাকা। বক্তারা কি চাই? বক্তারা চাই টাকা, কমিটি চাই লোক। কমিটি কি চাই? আর আপনারা চান সুর। কথা ঠিক আছে? আপনারা চান সুর। এবার আপনারা উত্তর দেন, কেমনে আসবে এই কোরআনের হিদায়েতের নূর? আসবে? সম্মানিত ভাইরা, তাই আপনাদেরকে থেকে আমার জেলার মানুষের ঈমান অত দুর্বল না, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিল থেকে যারা উঠাউটি করবে, যারা উঠাউটি করবে তাদের অবস্থা কিন্তু খারাপ। এই যুবক ভাইরা, তোমরা উঠাউটি করো না, এবার তোমাদের বয়ান শোনো। এই যুবক ভাইরা 12 থেকে 25, কত বলেন? শোনেন, দুইটা কথা বলবো আজকে। কয়টা? বীর্য আর ধৈর্য। বীর্য আর, এই দুইটা যাদের আছে, বীর্য আর, বল হুজুর ধৈর্য না থাকলেও বীর্য আছে। ধৈর্য আর আপনারা আছেন? লিল্লাহি তাকবীর। ভাই, এক শ্রেণীর মানুষেরা বলছে কাজ হইছে, লোক উঠাউঠি করছে, বনে বুঝতে পেরেছি কোরআনের মাহফিল থেকে লোক উঠাউঠি করছে, ঈদের এই বিরাট আঞ্জাম, এই কোরআনের মাহফিলটা বাতিল হয়ে যাক। এটা কি আপনারা চান? যারা যারা চান তাদের 1 মিনিট সময় চলে যান। আলহামদুলিল্লাহ, এরা যেতে চায় না। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। সিআরআর রিপ্লেস দেখলে বুঝতে চাই, আমি বুঝতে পারি এরা সবাই পাক্কা ইমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই। রাজি আছেন তো? সেই আল্লাহর রঙে রঙিন হব। তা আল্লাহ বলছে শোনো, তাই যদি হয় ওই মানুষগুলো হাত তুলে বলছে আল্লাহর রঙে রঙিন হতে চাই। কারা কারা আল্লাহর রঙে রঙিন হতে চান? দুটি হাত তোলেন। এ হাত তুলে রাখবেন, এ হাত তুলে রাখবেন। সম্মানিত ভাইরা, এবার শুনুন, আল্লাহ বলছেন যারা হাত তুলে, ঈদের ভিতর মুনাফিক আজকে দেখো। মুনাফিক আপনারা চিনে ফেলবেন। মুনাফিক হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর প্রকৃত মুমিন যদি হয়, আল্লাহর রঙে যদি রঙিন থাকে, তাহলে এরা আল্লাহর কোরআনের মাহফিল থেকে উঠবে না। আপনারা কি উঠবেন? এই হাত নামিয়ে ফেলেছেন, হাত উঠান। এটা কে দেখছে? কিরামান কাতিবিন। হাত তুলে রাখেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কথাটা 1400 বছর পূর্বে কোরআন বলেছিল। তোমরা যাই করো না কেন, ভিডিও করছে কে? ফেরেশতারা ভিডিও করছে। ঠিক এই কথাটা এখন প্রমাণিত হলো। দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই প্রযুক্তির যুগে সিসি ক্যামেরা দ্বারা বুঝলাম, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের ভিডিও করছে, সন্দেহ আছে? এই হাতগুলো আল্লাহর কাছে উঠে যাক, ভিডিও হোক। আল্লাহ, আমরা তোমার এই তাফসীরুল কোরআন মাহফিলের ইজ্জতকে রক্ষা। তাকবীর। এই ভাই, আওয়াজ হচ্ছে না? ওরা কিন্তু আনন্দিত পাবে, ওরা মনে করছে কাজ হয়েছে। না না, এই আপনাদেরকে সত্য কথা বললাম এই উঠার জন্য নাকি? হ্যাঁ, হাত নামান। হাত নামিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, যুবকদের একটা কথা বলি। 3টা ভাগে ভাগ করেছে আজকে যুবকদেরকে। যুবকরা সাকসেস কয়টা ভাগে? 12 থেকে বুড়ো যিনারা মুরব্বী আছেন, আপনাদের জন্য কাজ আছে, থামেন। 12 থেকে 25 এটাকে বলা হয় যে স্পার্ম গ্রোথ পিরিয়ড, মানে বীর্য উৎপাদনের বয়স। বলুন সুবহানাল্লাহ। এইটা যদি না হয় বিয়ে করবে মানুষ? বলে হুজুর আবার কেরাম খাস বাংলা ওয়াজ হয়ে গেল। বল না, সম্মানিত ভাইরা, তোমরা তো এটা নষ্ট করে ফেলেছো, নষ্ট করে ফেলেছো। ভালো করে শোনো, যখন বীর্য আর ধৈর্য, যুবকেরা আজকের আলোচনা থেকে তোমাকে শিখতে হবে, এই দুইটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার মৃত্যু হার্ট অ্যাটাকের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। এই 12 থেকে 25 এই বয়সের মানুষদের মাথায় কাজ করে, ওদের দিন রাত সমান, ঠিক কিনা? ওদের কোনো চিন্তা নাই, ওদের চিন্তা বাপে খাওয়াবে, ঠিক কিনা বলেন?
ওদের চিন্তা চাকরি এমনি হয়ে যাবে, ওদের চিন্তা যাকে পছন্দ করব সেই বউ হয়ে যাবে। ঠিক আছে তো? সম্মানিত ভাইরা, ভালো করে শুনুন, এই বয়সটা কঠিন বয়স। এই বয়সে তারা নিজেকে কোনো নিয়ন্ত্রণ রাখতে পক্ষান্তরে এই বয়সে আবার শক্তিও বাড়ে, ঠিক কিনা? যুবকদের শক্তি এমন বাড়ে, কাজী নজরুল জৈবনের গানের ভিতরে তা প্রকাশ করেছে, ঠিক কিনা যুবক ভাইয়েরা? যুবক ভাইয়েরা সাগরের উত্তল তরঙ্গমালাকে থামিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই যুবক ভাইরা প্রমাণ করেছে শক্তি দিয়ে, গোটা পৃথিবী দেখেছে, তার প্রমাণ 5 তারিখ, ঠিক কিনা? যুবক ভাইরা করে কি? ওদের কোনো চিন্তা নাই, মোবাইল দেখে দেখে চোখ নষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নগ্ন নারীদের দিকে তাকানো যাবে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই যুবকেরা, যুবক মুমিনেরা, খবরদার তোমরা বেগুনা নারীর দিকে তাকিও না। যদি তাকাও, হুজুর যে বয়ান করলো বীর্য, স্পার্ম গ্রোথ পিরিয়ড, তোমার যে সময়টা, তোমার শরীরের গঠন সুন্দর হওয়ার সময়, তোমার স্টাবলিশ হওয়ার সময়, সেই সময় তুমি নিজেকে কিভাবে ধ্বংস করছো ভালো করে শোনো। তুমি যখন নগ্ন নারীদের দিকে তাকাও, ওই নারীদের ভিতরে থাকা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ভালো করে শোনেন, ইসলাম ইজ দ্য সায়েন্টিফিক সোশিও পলিটিক্যাল মুভমেন্ট। এটা জিকির করেন তো, এই মানুষগুলো ওঠে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এরা আটকা ছাড়া বসছে, বুঝছেন? আওয়াজটা তো হচ্ছে না, আওয়াজটা জোরে বাড়াইতে পারছে না। এটা জিকির করেন, লা ইলাহা। সমস্যা। সম্মানিত ভাইরা, আচ্ছা, হ্যাঁ, হ্যালো, সম্মানিত ভাইরা, যা শোনেন, আমি শোনেন ভাইরা, শোনেন, আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন। শোনেন এ ভাইরা, শোনেন, আচ্ছা আচ্ছা, শোনেন, বসেন বসেন, প্রিয় ভাইরা আমার, একটু বসেন। শোনেন, এ পর্যায়ে আপনাদেরকে আর কষ্ট দিব না। এক হুজুরের কথা, আপনাদের ব্রেনে যে ইন্টেলেকচুয়াল সেল আছে, আমার কথা যে শুনে আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন, আমিও বুঝতে পারছি আপনাদের সেই ক্যাপাসিটি কম হয়ে গেছে। আপনাদের জন্য রসগোল্লা চেনেন আপনারা? রসগোল্লা তৈরি করতে হলে কী কী লাগে বলেন? শুধু চিনি না, পানিও লাগে, লবণ লাগে, আগুন লাগে, আটা লাগে, মনে হয় আগুন লাগে না, লাগে? আপনাদের জন্য আমি দিব আগুন। এই মঞ্চে বসে থাকা একটা আগুন আছে, এই আগুনটাকে একটু বসিয়ে দিচ্ছি। সে আমারই চাচাতো ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি তাকে মঞ্চে উঠে দেবো একটু পরেই, আপনাদের ভালো লাগবে। চুপ পানেন ভাইরা আমার, আপনাদেরকে আমি আর কষ্ট দিব না। 12 থেকে 25 এই সময়ের যুবকেরা, তারা কিন্তু রাত দিন সমান, ঠিক কিনা? তো এখন কষ্ট পাচ্ছি, কথা তো কথার সাথে কাজের মিল নাই। এবার শোনেন, আর একটা সময় 25 থেকে 35, 25 থেকে 35 এই সময়টাকে বলা হয় স্পার্ম স্টাবল পিরিয়ড। এই সময় মানে স্থির থাকে, বুঝেছেন তো আপনারা? স্থির থাকলে তারা বুঝতে পারে রাত কেমন, দিন কেমন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যুবকেরা যখন 40 বছরে পদার্পণ করে, তখন তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের বয়সের মধ্যে আল্লাহ বারাকা দান করে দেয়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সে সকল যুবকেরা শুনুন, আপনাদের জন্য একটা জিনিস আমি রেখেছি, সেটা হলো এই, আপনাদের কখনো আপনাদের ওসিলায় এ সকল মানুষের জন্য আমি রেখেছি ছোট্ট একটা কথা। এটা বলেই আমি শেষ করব। শুনতে আপনারা রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই দেখেন মাত্র কয়েকজন, কে কে শুনবেন না একটু হাত তোলেন, আমিও প্রস্তুত নিতে। শুনবেন? প্রথম কথা, আপনারা
একটা কথা শোনেন, একজন ব্যক্তি রসুলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শোনেন, আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন আমি তো কথাটা বলতে পারবো না। একজন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন, মাত্র একটা। কয়টা? একটা উপদেশ দেবেন, যে উপদেশ মানলে আমি অতি সহজে আপনার সাথে জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। লোকটি বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। রসুল বললেন, লা তাকদব। অগান্নিতে তাফসীর কোরআন মাহফিলে আসা প্রিয় ভাইরা আমার, রসুল বললেন লা তাকদব, লা তাকদব, রাগ করো না। ও যুবক ভাইরা, ও আমার সামনে বসে থাকা কোরআন প্রেমিকেরা, রসুলের এই কথাটা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? রাগ করবেন না, কারা কারা হাত তোলেন। যদি কোথায় এই কথাটা কবের কথা? আজকের কথা না আজ থেকে 1400 বছর আগের কথা? রসুল বললেন রাগ করবে না। ফারাদ্দাদা মিরারা, যেন খবরদার রাগান্বিত চেহারা দিয়েও কথা বলবে না। যদি তুমি এই দুইটা মানতে পারো তাহলে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। এই কথাটা কাছ থেকে অনেক পুরাতন কথা, ঠিক কিনা? এইটা আমেরিকার ডিউক ইউনিভার্সিটি, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আজ থেকে 1400 বছর আগের কথা শুনলো আর বললেন যে হ্যাঁ, রসুল কেন বলেছিলেন রাগ করা যাবে না? আপনারা তো রাগ করে উঠে যাচ্ছেন। রাগ করা যাবে না, এটা কোরআনের মাহফিল। যদি রাগ করেন আপনাদের স্টেজ হরমোন, বিজ্ঞানীরা বলছে স্টেজ হরমোন এইটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে সাধারণ ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়? নিজ ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, প্রতিষ্ঠিত জীবন ধ্বংস হয়ে যায়। সম্মানিত ভাইরা, তাই রাগ করবেন না। আপনাদের জন্য এবার রসগোল্লা আনতে যাচ্ছেন। রসগোল্লা সেই আগুন, তারপরে মিষ্টি তো প্রায় চলে এসেছে, ঠিক আছে তো? আপনারা রসগোল্লা খেয়ে বাড়িতে যাবেন, রাজি আছেন? এবার আপনাদেরকে আগুন তুলবো। আমি যে আলোচনা করছিলাম তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল আসমা ও সিফাত, সেই আল্লাহর একত্ববাদ ঘোষণা দিয়ে সেই আল্লাহকে রাজি খুশি করে আমরা যে আছি তা প্রমাণ করে একটা তাকবীর দেব। জীবনে ওই রকম তাকবীর দিই নাই। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সম্মানিত ভাইরা, আমার বয়ান শেষ। রাগ করলেন? খুশি তো? আপনারা ডিমান্ড করা বক্তাদেরকে দাওয়াত দেবেন? ভাইরাল আর ভাইরাসকে বাদ দিবেন তো? যারা কোরআনের কথা বলবে, সুন্দর কথা, তাদেরকেই দাওয়াত দিবেন। রাজি আছেন? আপনারা যদি ঠিক হয়ে যান, বাংলাদেশের আলেম ওলামাও ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করার সক্ষম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনাদের কাছ থেকে দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে বয়ান পেশ করবেন, ওই যে বলেছে আগুন, বুঝতে পারছেন তো? আগুন আমারই চাচাতো ভাই হাফেজ মাওলানা রিজাউল করিম, তাকে আমি বয়ান করার জন্য আমি নিজেই বড় ভাই হয়ে ছোট ভাই একটু খেলুক, কি বলেন আপনারা? বড় ভাই খেলছে না? খেলা তো হবে, গিয়েছে গা, এমন জায়গায় গিয়েছে উড়ার খোঁজ আছে। ওই এমনি বেকা বাংলার জনগণ যদি পাইতো এটারে, ওর জিব্বা টাইনি ছেড়ে এই বাংলার নেড়ি কুত্তা দিয়ে খাওয়াইতো। ওইটার একটা গাঁজাখোর, ওই গাঁজাখোরের ছিলেন তো? গাঁজা করে যারা আরাম করতো। আপনাদের অবশ্যই আপনার নাম কি বলেন? স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না? এ আবার এরকম করতো, তাই তো একটা মারে আর একটা নড়ে না। বলছে বুঝতে পারছি নি, জামাত শিবির বলেন না। আমার কাছে মনে হচ্ছে এসব ছাত্রলীগ আর যুবলীগ এরাই নাই, সবই ছাত্রলীগ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা,
ওরা নাই, ওরা নাই, তাই ওই খেলা হবে না। এখন খেলা হবে আমাদের, ঠিক কিনা বলেন? কোরআন প্রেমিক মানুষদের খেলা হবে, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে তো, আওয়াজ দিবেন, ওয়াল সিনাতিকুম, আওয়াজ দিবেন। যাই হোক ভাইরা আমার, আপনাদের কাছ থেকে দোয়া আছে। হুজুর কত দূর আপনাদেরকে নিউজ দেবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি নিউজ দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের কোরআনের মাহফিলের শেষ পর্যন্ত থেকে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ওয়াজ করলাম? তিনটা কাজ করতে হবে। সালাম দিতে হবে। সালাম দিয়া কি? হ্যাঁ, এখন ওই আশাউলা মেসাক পকেটের ভিতরে রাখছে, রাখার পর প্রথম সিজদায় খবর নাই, দ্বিতীয় সিজদায় যেই গিয়েছে আর বুকি লাগি উল্টো পড়ি যাই, বলছে বাবা হুজুর ওয়াজ করল কি রে, কিছুই তো বুঝলাম না, এটা সুন্নতের গতি, ফরজ নষ্ট হয়ে গেল। এরকম হবে নাকি? সম্মানিত ভাইরা, আপনারা শুনুন, অনেক কষ্ট করে কথা বলেছি। আজকের মাহফিল আমার বান্না ভাই, এই যুব সমাজ অত্যন্ত কষ্ট করে এই মাহফিলটার আঞ্জাম করেছে, এর মর্যাদা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের এনার্জি আছে হুজুর, এনার্জি নষ্ট হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ, ঈদের এনার্জি আছে। এনার্জি খালি শেষ আমার সভাপতি সাহেব, বুঝতে পারছেন তো? এনার্জি আমাদের সভাপতি এই ইউনিয়নের চেয়ারম্যান হবে, আপনারা চান তো? চান? যিনি কোরআনের মাহফিলের সভাপতি হন তিনাকে আমরা চাই আমাদের নেতা হোক, ইউনিয়নের চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা এই সকল ইমামদেরকেই বানাবো। আমার যে মৌলানা আমাদের উস্তাদ মৌলানা ইকরামুল সাহেবকে আমরা চাই যে উপজেলার চেয়ারম্যান হোক, ঠিক কিনা বলেন? আলেমদেরকেই চাই আমরা। সম্মানিত ভাইরা, সকলের জন্য দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে হুজুর ছাড়ে না কেন? সালামের উত্তর যত বেলা না হবে তত বেলা ছাড়তাম না, যাই হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না এনার্জি আছে তো, লিল্লাহি তাকবীর। শোনেন, আল্লাহর কাছে একটা কথা বলে জান্নাতে যাবেন, একটা কথা বলবেন, আল্লাহ ওই ছোট হুজুরের কথা শুনি এমন জোরে চিৎকার দিয়েছিলাম জীবনেও দিই নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।